এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই ধরনের মেডিসিন বক্সগুলো অ্যাকচুয়ালি কিভাবে ডিজাইন করতে হয় এবং এই ধরনের ডিজাইন করার জন্য কিভাবে একটা এই ধরনের আঁকাবাঁকা লেআউট তৈরি করতে হয়, এই ধরনের ডিজাইনের কিভাবে ব্লিড নিতে হয়, কিভাবে সেফটি মার্জিন তৈরি করতে হয়, এই ধরনের কোয়েশ্চেন অনেকের মনে থেকে যায়। আমি আশা করি সকল কোয়েশ্চেনের আনসার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা Ctrl+N দিয়ে নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ড আমরা 10 ইঞ্চি নিতে পারি। তো আপনারা যে কোনো একটি আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারেন, আপাতত পরে ডিজাইন অনুযায়ী আর্টবোর্ড বাড়িয়ে নিতে পারবেন। তো আর্টবোর্ডটি তৈরি করার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, বি অপশনে যেতে হবে। বি অপশনে আসার পর আমাদের নিচে আসার পর দেখতে পাবো এখানে 4টা অপশন আছে, স্ন্যাপ টু গিট, স্ন্যাপ টু পিক্সেল। এই 4টা অপশনের মধ্যে যদি কোনো অপশন এখানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে সেটাকে তুলে দিতে হবে। সেটা তোলার জন্য জাস্ট যেটার উপরে টিক মার্ক থাকবে সেটার উপরে আরেকটা ক্লিক করলেই সেটা উঠে যাবে। যেমন আমি দেখাই, এটার উপরে আমার কোনো টিক মার্ক নাই, এখন যদি আমি ক্লিক করি তাহলে টিক মার্ক পড়ে যাবে। যেমন আমি একটা ক্লিক করলাম, এখানে বি অপশনে যাবো, আবার দেখেন টিক মার্ক পড়ে গেছে। এখন এটাকে টিক মার্ক তোলার জন্য আবারও একটা ক্লিক করব, টিক মার্ক উঠে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডিজাইন নিয়ে আসি, জাস্ট আপনাদের হাতে ধরে বোঝানোর জন্য। ওকে, তো মেডিসিন বক্সের এটা হচ্ছে আমি যে ডিজাইনটি করবো, এটা হচ্ছে একটি ট্যাবলেটের জন্য, ট্যাবলেট বক্স হবে। মেডিসিন বক্সের 4টা সাইড থাকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে সাইড সাইড, এটা হচ্ছে আরেকটি সাইড সাইড। তো এই 4টা সাইড নিয়ে একটি মেডিসিন বক্সের ডিজাইন হয়। তো প্রথমে আমরা সরাসরি রেক্টেঙ্গেল টুলে চলে যাব। রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে এসে জাস্ট লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা একটা সাইজ দিয়ে দিব। তো সাইজটি যে কোনো সাইজ হতে পারে, আপনার ক্লায়েন্টে কাজ করলে ক্লায়েন্টের সাইজ দিয়ে দিবে, আর যদি আপনি নিজে কাজ করেন তাহলে নিজের মতো সাইজ নিতে পারেন। আর যদি নিজে সাইজ না নিতে পারেন তাহলে পুরান যে কোনো একটি মেডিসিন বক্স এনে সেটাকে খুলে দেন সাইজটি মেজারমেন্ট করে আপনি নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আস্তে আস্তে আপনি কীভাবে সাইজ নিতে হয় সেটা বুঝে যাবেন। তো আমি ওয়াইড নিলাম 6 ইঞ্চি, হাইট নিলাম 2 ইঞ্চি, দেন ওকেতে ক্লিক করব। আমাদের রেক্টেঙ্গেল একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। সেই শেপটির ফিল কালারটিকে আমরা অফ করে দিব, স্টকটাকে 1 pt করে দিব। ওকে, দেন এই শেপটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে নিব, মিডল অ্যালাইন। ওকে, আরেকটা কথা বলে দিন, মেডিসিন বক্সের আপনার শুধু যে কোনো 2টি পার্ট, মনে করেন এই 2টি পার্ট ক্রিয়েট করতে পারলে এই 2টি পার্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে আমরা এই 2টি পার্ট ক্রিয়েট করব, সেই জন্য আমরা এই শেপটি নিলাম। এই শেপটা আমরা ক্রিয়েট করে ফেললাম, মানে ফ্রন্ট সাইডের। এখন সাইড সাইডের আর একটা শেপ ক্রিয়েট করব। সেই শেপটা ক্রিয়েট করার জন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে দেখতে হবে এই শেপটার হাইট কতটুকু আছে। এই শেপটার হাইট হচ্ছে আমাদের 2 ইঞ্চি আছে। তো এই শেপটাকে যেহেতু কপি করে এখানে এনে বসাবো, এখান থেকে এইটুকু ডিফারেন্স হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা Ctrl+K প্রেস করে এখানে আমরা 2 ইঞ্চি দিয়ে দিব। 2 ইঞ্চি দিয়ে দেন আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+Alt প্রেস করে কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করব। দেখেন এই শেপটাই কপি হয়ে এই পাশে জাস্ট এইভাবে বসে গেছে। তো এটা আমরা এইভাবেও করতে পারতাম, শেপটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে টান দিয়ে এইভাবেও করতে পারতাম। তো এইভাবে করতে গেলে অনেক সময় দেখা যায় এই জয়েন্টটা মিলে না, সেই জন্য আমাদের এই সিস্টেমটা ফলো করতে হয় Ctrl+K প্রেস করে। ট্যাবলেটের জন্য একটা বক্স ডিজাইন করতেছি, দ্যাটস ওয়াই এটার সাইডের যে সাইডটা হবে সেটা এর হাফ হবে। আর যদি মনে করেন বোতলের জন্য বক্সটা তৈরি করতাম তাহলে 4 সাইড সমান থাকতো। তো এইটা যেহেতু সাইড পার্ট হবে, এখানে আছে 2 ইঞ্চি, এটাকে আমরা 1 ইঞ্চি করবো। 1 ইঞ্চি করার জন্য আমাদের এই সাইড থেকে কমাতে হবে, আর এই সাইডটা সেম জায়গায় থাকবে। সেই জন্য এই ট্রান্সফর্মের বাম পাশের কর্নারে দেখেন, সাইডে দেখেন একটা বক্স আছে ছোট ছোট আকারে। এই বক্সটার উপরে পাশে যেহেতু এই সাইডটা ঠিক থাকবে, জয়েন অবস্থায় থাকবে, যে সাইডটা জয়েন অবস্থায় থাকবে সেই সাইডটাকে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা হাইটটাকে আমরা 1 ইঞ্চিতে করব। তো আছে কত ইঞ্চি? 2 ইঞ্চি, এটাকে আমরা 1 দিয়ে দিব। 1 দেওয়ার পর যখন ইন্টার প্রেস করব, দেখেন এই সাইড থেকে কমে এখানে 1 ইঞ্চি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা এই যে সাইড পার্টটা আছে, এই সাইড পার্টের এই সাইড এবং এই সাইডে দুইটা জয়েন তৈরি করব। জয়েন দেওয়ার জন্য দুইটা শেপ তৈরি করব। তার জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই শেপটার এখন আমাদের ওয়াইড কতটুকু? 6 ইঞ্চি। তো
এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করে এখানে আমরা 6 দিয়ে দিব, 6 দিয়ে দেন আমরা ওকে দিয়ে কন্ট্রোল অল্ট প্রেস করে রাইট অ্যারো ক্লিক করব। দেখেন শেপটা কপি হয়ে এই পাশে চলে আসছে। এখন আমরা এই পাশে জয়েন্ট পার্টটা হবে হচ্ছে, যেহেতু আছে এখানে 2 ইঞ্চি, তাহলে হাফ থেকে আর একটু কম দিব আমরা। এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে, এটা তো বাস হয়ে এখানে মিলবে যায়, তাই না? 2 ইঞ্চি আছে, অর্ধেক করে নিলে 1 ইঞ্চি, 1 এর একটু কম দিলেই হবে। এটা যেহেতু এই সাইডে জয়েন অবস্থায় থাকবে, এই সাইড থেকে কমে আসবে, তো এই যে বক্স মার্কটা আছে এটা এখানে ক্লিক করে দেন এখানে আমরা 0.8 দিয়ে দিব, দেন ওকে দিব। দেখেন চলে আসছে। তো আমরা একটু জুম করে নেই, তারপর কন্ট্রোল প্লাস আর দিয়ে আমরা স্কেলটাকে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে একটি রোলার নিয়ে আসবো, এই বরাবর রাখতে পারি, আরেকটি রোলার নিয়ে আসবো এখান থেকে এই বরাবর রাখতে পারি, এটা আমরা আন্দাজের উপর নিতে পারি। ওকে, দেন এই শেপটাকে সিলেক্ট করে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব, এখানে একটি অ্যাঙ্কর করব, এখানে একটি অ্যাঙ্কর করে নেব, দেন এইখানে একটি অ্যাঙ্কর করে নেব। ওকে, তারপর আমরা এই দুটি গাইডকে আমরা ডিলিট করে দিতে পারি। এই অঙ্কটাকে সিলেক্ট করে এবং এই অঙ্কটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট দুইটাকে একটু ভিতরে নিয়ে আসবো শিফট প্রেস করে। ওকে, এবং এইটাকে সিলেক্ট করে এবং এইটাকে সিলেক্ট করে এটাকে হালকা ভিতরে নিয়ে যাব। কর্নারগুলোকে হালকা একটু রাউন্ড করে দিতে পারি, সবকটাকে সিলেক্ট করে কর্নারগুলোকে হালকা একটু রাউন্ড করে দিব। ওকে, আমাদের এই সাইড পার্টের এই পাশে জয়েন্ট পার্টটা হয়ে গেছে। এখন এটাকে এই পাশে আনার জন্য আমাদের দেখতে হবে এই সবটুকুর ওয়াইড কতটুকু আছে। এই সবটুকুর ওয়াইড হচ্ছে আমাদের আগে 6 ছিল, পরে 0.8 যোগ করছি, তাহলে 6.8 হয়েছে। এখন আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করব, দেন এখানে 6.8 দিয়ে দিব, দেন ইন্টার প্রেস করব। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট প্রেস করে কিবোর্ডের লেফট অ্যারো বাটন ক্লিক করব। দেখেন কপি হয়ে এই পাশে চলে আসছে। আসার পর এখন এই পাশটা আমাদের এই সাইডে লাগাতে হবে, তার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব, রিফ্লেক্ট ভার্টিক্যাল সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। দেখেন এই পাশ সেম হয়ে গেছে, কিন্তু এই পাশটাকে আমাদের এই সাইডটাকে নিচে নামাতে হবে। তার জন্য আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে হরিজন্টাল করে দিতে হবে। দ্যাটস ইট। ওকে, দেখেন আমাদের এই সাইডটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই সাইডটা তৈরি করতে হবে, এই সাইড। তার জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করব। এই শেপটার ওয়েট আছে হচ্ছে আমাদের 6 ইঞ্চি, কন্ট্রোল কে প্রেস করব, এখানে আমরা 6 দিব, ওকে প্রেস করব, দেন কন্ট্রোল অল্ট লেফট অ্যারো বাটন, দেখেন এই পাশে চলে আসছে। দেন আবারও আমরা ট্রান্সফর্ম থেকে, যেহেতু এই সাইডটা ঠিক থাকবে এই সাইড থেকে কমে আসবে, দ্যাটস ওয়াই আমরা এই বক্স থেকে এইখানে ক্লিক করে দিব, দেন আমরা এইখান থেকে 1 ইঞ্চি করে দিব। আপনার এই সাইড পার্টটা যতটুকু ওয়াইড থাকবে আর এই ডাকনাটার পরিমাণ ততটুকুই হবে। তো 1 ইঞ্চি দিয়ে দিলাম। দেন আবারও এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকটু শেপ আনতে হবে, যেটা হচ্ছে বাস হয়ে প্যাকেটের ভিতরে যাবে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটার ওয়াইড হচ্ছে আমাদের 1 ইঞ্চি, কন্ট্রোল কে প্রেস করে আমরা কিবোর্ড ইনক্রিমেন্টে 1 দিয়ে দিব, দেন ওকেতে প্রেস করব, দেন আবারও কন্ট্রোল অল্ট লেফট অ্যারো ক্লিক করে আবার আরেকটা কপি করে নিলাম। এটাকে আমরা দিব 0.4। তো এটাকেও সেমভাবে রেখে এখানে আমরা জাস্ট 0.4 দিয়ে দিব, 0.4। দেখেন চলে আসছে। এখন আমরা এই শেপটার এই দুইটি কর্নারকে ধরে জাস্ট আমরা রাউন্ড করে দিব। তো আমাদের এই দুটি পার্ট তৈরি করা হয়ে গেছে অলরেডি। লেআউটের 50% কাজ কমপ্লিট। তো আমরা এখন এই দুটিকে সিলেক্ট করব, সবটুকুকে সিলেক্ট করে দেখব এটার হাইট কতটুকু আছে। এটার হাইট আছে হচ্ছে 3 ইঞ্চি। তো আমরা কিবোর্ড ইনক্রিমেন্টে 3 দিয়ে দিব, 3 দিয়ে ইন্টার প্রেস করে কন্ট্রোল অল্ট প্রেস করে কিবোর্ড থেকে আপ অ্যারো বাটন ক্লিক করব। দেখেন কপি হয়ে উপরে চলে গেছে।
এখন আবার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করো, ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে আমরা জাস্ট ভার্টিক্যাল করে দিব, দেন ওকে দিব। ওকে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা একটু শিফট প্রেস করে ড্র্যাগ করে এইভাবে মিলিয়ে দিব। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দিব। তো দেখেন আমাদের এই 4টা পার্ট ক্রিয়েট করা হয়েছে। এখন আরেকটা পার্ট তৈরি করতে হবে, এই যে জয়েন পাথ, এই জয়েন পার্টটা এটার সাথে জয়েন হবে। তাই জন্য এটাকে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আবারও কন্ট্রোল কে তে যেতে পারি। কন্ট্রোল কে তে এটার দূরত্ব হচ্ছে আমাদের 2 ইঞ্চি, এটার হাইট হচ্ছে 2 ইঞ্চি। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্ট আপ অ্যারো বাটন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এইখান থেকে আমরা এই জয়েন্টটা ঠিক থাকবে, দ্যাটস আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এটার হাইটটাকে আমরা 0.4 ইঞ্চি করে দেব, দেন ওকেতে ক্লিক করো। দেখেন 0.4 ইঞ্চি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই কর্নারটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হালকা এই পাশে আনবো, আবার এই কর্নারটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হালকা এই পাশে আনবো। ওকে, এখন আমরা পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন দেখেন পাথ ফাইন্ডার অপশন আছে, পাথ ফাইন্ডার এটা যদি আপনারা এখানে পাবেন না, অনেকের এখানে থাকে না, তো উইন্ডোজ থেকে এইভাবে টিক করে এই দেখেন পাথ মার্ক টিক করলে এখানে চলে আসবে। তো এই পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নিব। প্রথমে ডিভাইড করার পর এই শেপটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে দিব। দেন আমরা আবার এই কম্পাউন্ডে ক্লিক করে কম্পাউন্ড করে নিব। কম্পাউন্ড করার পর এই শেপটা সিলেক্ট থাকার অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। এখান থেকে আমরা 0.125 প্লাস করে রাউন্ড রেখে ওকেতে ক্লিক করব। তো এটাকে আমরা ফিল কালার দিয়ে দিব। আবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। লক করার পর আমরা যে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেটাকে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে প্রেস করব। প্রেস করার পর আবারও অবজেক্টে যাব, পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। দেন এটাকে আমরা মাইনাস করে দেব, -0.125 দিয়ে রাউন্ড রেখে ওকেতে ক্লিক করব। দেন সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইড করে দেব। দেখেন আমাদের মেক গাইড তৈরি হয়ে গেছে। দেন আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই যে লাইনটা আছে এইগুলোকে এখন আমরা ডিলিট করে দিতে পারি। এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, তো অলরেডি এই যে পজিশনে কিন্তু আমাদের 80% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্যাকেজিং ডিজাইনের এটাই হচ্ছে মূল বিষয়। এই বিষয়টা যদি আপনি পারেন, প্যাকেজিং ডিজাইন আপনার কাছে একদম ইজি মনে হবে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ব্লিড, এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন যেটাকে থেকে কাটিং হবে, আর এগুলো হচ্ছে আমাদের সেফটি লাইন। ঠিক আছে, তো আমাদের কন্টেন্টগুলো নিয়ে আসি এখন। তো আমাদের কন্টেন্টগুলো আমি নিয়ে আসি। এই কন্টেন্টগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি যাতে ভিডিওটা একটু শর্ট করা যায়, না হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমাদের এই শেপটা আমি নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এটাকে আমরা এখানে বসাবো। ওকে, দেন আমরা এই যে ট্যাবলেটের নেমটা আছে সেটা নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এটাকে আমরা এই পাশে বসাইতে পারি। ওকে, এটাকে আমরা আরেকটু এই পাশে নিব। ওকে, দেন আমরা এই যে 30 ক্যাপস কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এটাকে আমরা এখানে দিতে পারি। আবার আমরা এই যে ক্যাপসুলের যে লোগোটা আছে সেটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এনে বসায় দিব। এটাকে আমরা এই জায়গায় দিতে পারি। ওকে, আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা
কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই পাশে বসাবো লোগোটাকে। দেখেন আপনি যদি এই লেআউটটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু বক্স ডিজাইন, মেডিসিন বক্স ডিজাইন একদম ইজি। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে জাস্ট এটাকে আমরা অল্ট বাটন প্রেস করে এখানে এনে বসায় দিতে পারি। ঠিক আছে, এই সেমটাই আমরা আবারও একটা কপি করব। অল বাটন প্রেস করে জাস্ট আমরা ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব, রোটেট করে ছোট করব, ছোট করে দেখি এখানে বসাবো। তো দেখেন আমাদের এই সাইডেও বসানো কমপ্লিট, ব্যাক সাইডেও বসানো কমপ্লিট, এবং উপরে যে ডাকনাটা থাকে সেই ডাকনার মধ্যে এটা বসানো কমপ্লিট, এটা বসানো কমপ্লিট। তো আমরা যদি চাই এই সাইডটাকে আমরা উল্টিও দিতে পারবো, এই পাশে এনেও দিতে পারবো এই টেক্সটটাকে। তো এই পাশে থাকলেও সমস্যা না, আমি এই পাশেই রাখলাম। এখন আমাদের সাইড বক্সে যেসব কন্টেন্ট লেখার দরকার সেগুলো লিখে দিব। তো আমরা সেটা লিখে রেডি করে রাখছি অলরেডি। তো আমি যদি দেখি এইটা হচ্ছে আমাদের সাইড বক্সের লেখা, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, জাস্ট আমি এখানে বসায় দিব। ওকে, তো সেম অপশনটাই আমি এখানে কপি পেস্ট করে বসিয়ে দিব। যদি বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন অপশন থাকে, তাহলে বিভিন্ন টাইপের হবে আর কি। আমি সেম অপশনটাই রাখছি। তো অলরেডি আমাদের ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখানে আমরা যেহেতু জয়েন্ট পাথ সেটা বোঝানোর জন্য আমরা অন্য একটি কালার দিয়ে দিতে পারি। এইভাবে পেন টুলটাই নিলাম, পেন টুলটা নিয়ে এই থেকে এই পর্যন্ত সেম, জাস্ট এখানে আমি একটা শেপকে বুঝিয়ে দিলাম যে এখানে হচ্ছে জয়েন হবে। এটাকে আমরা 50% দিতে পারি, পজিশনে রাখতে পারি। ওকে, জয়েন হবে। আমরা চাইলে এখানেও কালার করে দিতে পারি, এখানেও কালার করে দিতে পারি, এখানেও কালার করতে পারি, এখানেও কালার করতে পারি। তো এটা সমস্যা নাই, এই কালার করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই। জাস্ট এই যে এইটুকু দেখলেই বুঝবে এখান থেকে কাটিং হবে, কাটিং মার্ক এইটা, আর এটা হচ্ছে ব্লিড, এইটুকু হচ্ছে বেস্ট, এইটুকু কাটা পড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত প্যাকেজিং ডিজাইনের A to Z প্রসেস। তো আমরা এটাকে ডিলিট করে দিই। তো এই হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এখন আমরা চাইলে এটার গাইডটাকে হাইড করে দিতে পারবো। এখানে গাইডটাকে হাইড করে যদি দেখি তাহলে এটা এইরকম হবে। আমরা যদি এটাকে মক আপ করি তারপরে এটা একদম রিয়েল ভিউটা দেখতে পারবো। তো প্যাকেজিং ডিজাইনের মক আপ যদি কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত প্যাকেজিং ডিজাইনের একটি সম্পূর্ণ টিউটোরিয়াল। তো কে কতটুকু বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন, এবং কি রিলেটেড ভিডিও চান সেইটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।